কাশির সাথে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, অথবা নাক দিয়ে রক্ত যাচ্ছে, এটা অ্যাবনর্মাল, স্বাভাবিক না। সুতরাং অস্বাভাবিক কোনো রক্তক্ষরণ হলে সেখান থেকে কিন্তু এটা বড় একটা সাইন। একজন রোগী আসলে কিভাবে বুঝবে যে তার ক্যান্সার হয়েছে? কিছু ওয়ার্নিং সাইন আছে যেটাকে বলে ক্যান্সার ওয়ার্নিং সাইন। এটা সবার জন্য প্রযোজ্য। এক নম্বর, যে কোথাও যদি কোনো লাম্প দেখা যায় যেটা আগে কখনো ছিল না, নতুন করে একটা লাম্প দেখা দিয়েছে, সেটা ব্যথামুক্ত হোক অথবা ব্যথাযুক্ত হোক, লাম্প হঠাৎ করে গ্র্যাজুয়ালি বড় হচ্ছে, সেটা একটা বড় ওয়ার্নিং সাইন। রক্তক্ষরণ হচ্ছে যেমন কাশির সাথে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, অথবা নাক দিয়ে রক্ত যাচ্ছে, এটা অ্যাবনর্মাল, স্বাভাবিক না। সুতরাং অস্বাভাবিক কোনো রক্তক্ষরণ হলে সেখান থেকে কিন্তু এটা বড় একটা সাইন। এছাড়া বাউল, যদি বাউল বলতে আপনার বাথরুমটা কখনো কষা হয়ে যাচ্ছে, কখনো খুবই লুজ মোশন হচ্ছে, এটাকে অল্টার্ড বাউল হ্যাবিট বলছি আমরা, এটাও একটা সাইন। কোনো তিল, বডিতে তো তিল থাকেই, কিন্তু তিলগুলো হঠাৎ করে কোনো একটা তিল বড় হচ্ছে, খুবই ইচি, মানে খুব চুলকাচ্ছে বা দেখতে একটু আগলি হয়ে যাচ্ছে, সো এটা একটা স্কিন ক্যান্সারের একটা লক্ষণ। এছাড়া বলবো যে খুব মানে ওজন কমে যাচ্ছে, আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে তার ওজন কেন এত কমে যাচ্ছে, খুব ফ্যাটিক, দুর্বল লাগছে, কিন্তু তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, খাবার দাবার সব ঠিক আছে, তারপরেও কেন ওজন কমে যাচ্ছে। তো এগুলো যদি হয় তাহলে কিন্তু বসে থাকা যাবে না যে এটা কি ক্যান্সারের লক্ষণ এগুলো, কিন্তু তার মানে এই না যে তার ক্যান্সার হয়ে গেছে, এটা সিদ্ধান্ত নেবে ডক্টর। সো রোগীর দায়িত্ব হচ্ছে এই সাইনগুলো বা এই উপসর্গগুলো দেখা দিলে সেজন্য অবশ্যই ডক্টরের শরণাপন্ন মানে হয়। স্বাভাবিকের চেয়ে একটু আলাদা মনে হলেই ডক্টরের কাছে যাওয়া উচিত এবং টেস্ট করানো উচিত। জি, অবশ্যই।